আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটি মাদারবোর্ডে দুইটি ভিন্ন ফ্রিকোয়েন্সির র্যাম ইনস্টল করা হলে এটা প্রপারভাবে কাজ করে নাকি কোনো সমস্যা করে, এটাই আমরা আজকে দেখব। তো সেজন্য আমি একটি মাদারবোর্ড নিয়ে গিগাবাইটের B250M HD3 এই মডেল মাদারবোর্ডে আমি এই দুটো আলাদা আলাদা বাস স্পিডের র্যাম ইনস্টল করব। তো দেখি এটা প্রপারভাবে কাজ করে কিনা, এটাই দেখবো আমরা। তো দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন না টেনে, তাহলে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন যে কোনো আসলে র্যামটা এভাবে আপডেট করলে কোনো সমস্যা হয় কি না। তো এই জন্য আমি কর্সিয়ারের একটি 3200 বাসের র্যাম এবং আমার ইনস্টল করা ছিল 2400 বাসের র্যাম। দুটো 2400 বাসের দুটো 4GB করে 8GB ছিল। আমি এখানে একটি 2400 বাসের 4GB রেখে দিব, 3200 বাসের 8GB এবং আমার আগের যে 2400 বাসের 4GB, টোটাল এই 12GB র্যাম আমি ইনস্টল করব, দেখব কোনো সমস্যা হয় কি না। আসুন, তো এই যে আমি এটা সেকেন্ড স্লটে কর্সিয়ারের র্যামটা ইনস্টল করে দিলাম এবং ফার্স্ট স্লটে আমার যে আগের র্যামটা ছিল ওইটা ইনস্টল করা আছে। একটা হচ্ছে 2400 বাস আর একটা হচ্ছে 3200 বাস। যদি চলে তাহলে তো ভালো। অনেকের ক্ষেত্রে হয় কি যে র্যাম দুটো স্লট আছে, যেমন আমার এই দুটো স্লট আছে, দুটোতেই 4GB করে 8GB লাগানো। তো এখন আমি র্যাম বাড়াতে চাচ্ছি, দুটো চেঞ্জ করা দেখা যায় একটু টাফ হয়ে যায়, অনেক কষ্ট পড়ে যায়। তো একটা যদি 8GB নেই তাহলে দুটো মিলে যদি 12GB হয়ে যায়, 8GB আর 4GB, তো সেক্ষেত্রে ভালো হয়। তো দুটো চেঞ্জ করা তো অনেক কষ্ট পড়ে যায়, তো এই জন্য একটা চেঞ্জ করে নিব। এবং বাস স্পিডটা দেখা যায় 2400 বাস এখন অ্যাভেলেবেল না, পরবর্তীতে এখন এই যে 3200 বাসটা অ্যাভেলেবেল, সেজন্য আমি 3200 বাসটা নিব এবং দেখব কি হয়। আসুন, এই যে পাওয়ারটা আমি এখন অন করব, দেখি ডিসপ্লে আসে কি না এবং ঠিকঠাক মতো কাজ করে কিনা। এখন আমরা দেখব ডিসপ্লে অন হয় কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে গিগাবাইট লোগো চলে আসছে, ডিসপ্লে অন হয়ে গেছে। দেখি কোনো সমস্যা হয় কিনা। তো অনেকে ভয়ে দেখা যায় র্যাম এভাবে লাগাইতে চায় না, যে একটা র্যাম লাগালে আরেকটা র্যাম হয়তো নষ্ট হয়ে যেতে পারে একই বাসের র্যাম না হলে। তো এরকম অনেক মাদারবোর্ডে সাপোর্ট করে না এরকম যে দুইটা বাস স্পিড। যে দেখা যাচ্ছে আমার একটু প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ, এখানে ইরর দেখাচ্ছে, কিসের জন্য ইরর দেখাচ্ছে, রিস্টার্ট নিবে এখন। এটা আমরা একটু দেখব যে প্রবলেমটা কি। এখন পিসিটা আমি অফ করে আবার দেখব, আবার অন করি, দেখি দ্বিতীয়বার কি হয়। ডিসপ্লে আসছে। আগের মাদারবোর্ডগুলো দেখা যেত যে র্যাম যদি ঠিক বাস স্পিড ঠিক না হতো, 1333-এর জায়গায় যদি 1600 বাস স্পিড আমরা ইনস্টল করতাম, তখন দেখা যায় ডিসপ্লে আসতো না। তো এখানে দেখা যাচ্ছে ডিসপ্লে চলে আসছে, কিন্তু প্রপার কাজ করে কিনা সেটা আমাদের। হ্যাঁ, পিসিটা কিন্তু হ্যাং হয়ে গেছে, যে পিসিটা হ্যাং হয়ে গেছে, সামনে আর আগাচ্ছে না, একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে। দেখি কি করা যায়। এখন আবার আমরা অফ করে দিই, অফ করে আমরা আবার একটা র্যাম লাগিয়ে দেখব যে পিসিটা প্রপারভাবে রান হয় কি না। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত পিসির ভিতরে আমি এই পরীক্ষাটা চালিয়েছি, কোনো ক্লায়েন্টের পিসি না। আমারটার ভিতরে আমি এটা ইনস্টল করে দেখলাম যে এটা হয় কি না। আপনাদের পিসি যখন ইনস্টল করবেন আপনারা সাবধানে নিজ দায়িত্বে ইনস্টল করে নেবেন, কারণ কোনো কারণে যদি র্যাম নষ্ট হয়ে যায় কিংবা মাদারবোর্ড ক্ষতি হয়, সেক্ষেত্রে আমি দায়ী থাকব না। যে দেখা যাচ্ছে পিসিটা অন হচ্ছে আর অফ হচ্ছে, পাওয়ার ছেড়ে দিচ্ছে। আমি র্যাম দুটো খুলে নিব, র্যামটা
আর আগের যে র্যামটা ছিল ওটা লাগানোর পরে কিন্তু পিসিটা সুন্দরভাবে রান হয়ে গেছে। আচ্ছা, এখন আমি এটা অফ করে দিব। অফ করে শুধু যে 32 হার্জের যে 3200 বাসের যে র্যামটা সেটা আমরা লাগাবো এবং লাগিয়ে দেখব যে শুধু সিঙ্গেল এটা কশিয়ারের র্যামটা দিয়ে 8 GB র্যামটা দিয়ে নতুন যে র্যামটা 3200 মেগাহার্জের যে বাস স্পিড ওই র্যামটা দিয়ে আমরা এখন শুধু লাগাই দেখব যে চলে কিনা। এটা আমরা আগেরটা পুরোনোটা খুলে ফেলবো। এখন নতুন যে র্যামটা ওটা আমরা সিঙ্গেল লাগাই দেখব যে এটা দিয়ে প্রপার রান হয় কিনা। যদি হয় তাহলে ওকে, আর যদি না হয় তাহলে আমরা এটা ইউজ করব না, আগে যেভাবে ছিল ওভাবেই আমরা ইউজ করব। এখন আমরা দেখব ডিসপ্লেটা আসে কিনা। হ্যাঁ, ডিসপ্লে চলে আসছে। দেখব প্রপারভাবে আসলে রান হয় কিনা। প্রপারভাবে রান না হলে আসলে কাজ করা যাবে না। এবং আমি এই দুটো একসাথে লাগানোর পরে আমি যদি এটা সাকসেস হয় তাহলে আমি এটা 2 দিন চালাবো। চালানোর পরে আমি ভিডিওটা আপলোড দিব, যাতে আপনাদেরকে ফুল পারফরমেন্সটা বলতে পারি যে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। হ্যাঁ, পিসিটা কিন্তু প্রপার রান হয়ে গেছে, তো সমস্যা হয়নি। 3200 বাস এই র্যামটা দিয়েও অন হয়ে গেছে। হ্যাঁ, পিসি পুরোপুরি রান হয়ে গেছে, চলতেছে। আচ্ছা, আমি এটা অফ করে দিই। এখন আমরা আবার দুটো র্যাম একসাথে লাগিয়ে দেখব যে কি হয়। তো আমরা প্রথম স্লটে কশিয়ারটা রাখবো এবং দ্বিতীয় স্লটে আমরা এই যে 2400 বাসের এই র্যামটা দিব। তো ফার্স্ট টাইম আমরা প্রথম স্লটে এই 2400 বাস ছিল, দ্বিতীয় স্লটে ছিল 3200 বাসটা। তো এখন আমরা এটা 3200 বাসটা প্রথম স্লটে দিব এবং দ্বিতীয় স্লটে 2400 বাসের এই র্যামটা ইনস্টল করব। দেখি এখন প্রপারভাবে রান হয় কিনা। দেখি, হ্যাঁ, আমরা পাওয়ার দিব, অন হয়ে গেছে। ডিসপ্লে আসে কিনা। হ্যাঁ, ডিসপ্লে চলে আসছে। আগে সাধারণত র্যাম বাস মিল না থাকলে তখন দেখা যাচ্ছে ডিসপ্লে আসতো না, কিন্তু এখন দেখা যাচ্ছে ডিসপ্লে চলে আসছে কিন্তু প্রপার রান হচ্ছিল না। আমরা দেখব যে অন হয় কিনা, প্রপার অন হয় কিনা এবং আমি কাজ করতে পারি কিনা সেটা দেখব। হ্যাঁ, অন হয়ে গেছে। ফার্স্ট টাইম যে সমস্যাটা ছিল ওটা কিন্তু হয়নি, এটা অন হয়ে গেছে। তো প্রথম স্লটে আমার মনে হয় যে 3200 বাসটা দিতে হবে এবং দ্বিতীয় স্লটে যেটা কম বাস সেই র্যামটা দিতে হবে, হয়তো এই কারণেই কোনো সমস্যা হয়েছিল। আচ্ছা, আমরা দেখি প্রপার্টিসটা দেখি আমাদের র্যাম আপডেট হয়েছে কিনা, বাড়ছে কিনা। আগে তো 8 GB ছিল, এখন 8 এবং 4 12 GB হওয়ার কথা। দেখি এই র্যামটা কি অবস্থা, এটা আমরা দেখব। প্রপার্টিসে যে র্যামটা দেখব, হ্যাঁ, আমাদের কিন্তু 12 GB র্যাম হয়ে গেছে। তো আশা করা যায় যে এটা আমরা প্রপারভাবে চালাতে পারবো। তো 12 GB র্যাম হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি, এখনও চলতেছে পিসি রান। তো আমি আজকে এটা 2 দিন চালাবো, চালানোর পরে বলবো যে এটার কি অবস্থা। আমাদের যে 3200 বাস এবং 2400 বাস অ্যাট এ টাইম কিন্তু চলতেছে। এই যে সামনে প্রথম স্লটে 3200 বাস 8 GB এবং দ্বিতীয় স্লটে ভাইপারের 2400 বাসের 4 GB। যে র্যামটা আমি আগে ছিল এটা আমরা খুলে ফেলছি এবং ওই যে এই র্যামের স্লটে আমি 3200 বাসের র্যামটা ইনস্টল করি। তো আশা করা যায় কেউ যদি এভাবে আপডেট করতে চায় আপডেট করতে পারে, সমস্যা নেই। তো আমি এটা 2 দিন চালিয়েছি এবং চালানোর পরে আপনাদেরকে এখন আমি বলতে চাই যে হ্যাঁ, এটা প্রপারলি চলতেছে, কোনো সমস্যা হয়নি আমার মাদারবোর্ডে এবং ইভেন আমার কোনো র্যামেও কোনো সমস্যা হয়নি। সুন্দরভাবে দুটোই পারফরমেন্স ভালো দিচ্ছে এবং আগের থেকে আমার পারফরমেন্স
একটু বেটার হয়ে গেছে। এখন আগে ছিল 8 জিবি, এখন আমার 32 জিবি র্যাম হিসেবে কাজ করতেছে। তো এভাবে আমি মূলত এই যে গিগাবাইটের এই মাদারবোর্ডটাতে এইটা করি। কেউ যদি অন্য মাদারবোর্ডে করেন তো যারা এই বিষয়ে জানে তাদের সাথে, টেকনিশিয়ানদের সাথে কথা বলে আপনাদের র্যামটা এভাবে বাড়িয়ে নিতে পারেন, যে আপনাদের মাদারবোর্ডে এই 2 বাস স্পিড, আলাদা বাস স্পিডের র্যাম সাপোর্ট করবে কিনা। যদি করে তাহলে আপনারা এভাবে ইনস্টল করে নিতে পারেন, সমস্যা হবে না এবং আপনাদের পারফরমেন্সটা বেড়ে যাবে। এতে করে আপনাদের কস্টিংটাও কমে যাবে, যে হ্যাঁ আমাদের পুরোপুরি সবগুলো র্যাম চেঞ্জ করা লাগলো না, একটা র্যাম চেঞ্জ করলেই আপনার হয়ে গেল। যেমন আমার কিন্তু 2টো স্লটই, এখানে মাদারবোর্ডের 2টো স্লট, অনেকের 4টা থাকে, তো আমার 2টো স্লট, তো 2টোই র্যাম ছিল। এখন আমার একটু স্পিডটা একটু, আমার কাছে মনে হতেছিল যে আমার একটু বাড়ানো দরকার, এই জন্য আর কি আমি এই 3200 বাসের একটা 8 জিবি র্যাম নিই। এই যে এখানে দেখা যাচ্ছে আমার র্যাম যেটা স্ক্রিন থেকে আমি দেখাচ্ছি, এটা 12 জিবি। এই স্ক্রিনটা কিন্তু আমি 2 দিন চালানোর পরের এই স্ক্রিন, এটা আমি ভিডিও করার, আমি 2 দিন চালানোর পরে আমি এই ভিডিওটা আপলোড করি। তো এই স্ক্রিনটা হচ্ছে আমার মূল ভিডিও করার 2 দিন পরের স্ক্রিন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।